নমস্কার। আমরা প্রচুর মানুষ রয়েছি যারা বাড়িতে কিন্তু ছোট ছোট গাছ পুঁততে আমরা খুব শখ রাখি। বহু মানুষ নিজের ফ্ল্যাটে বা নিজের বাড়িতে টবের মধ্যে কিন্তু গাছ রাখে। তবে এখানে খেয়াল রাখতে হবে, অবশ্যই গাছ পোঁতা ভালো, গাছের শখ থাকা ভালো। আমার নিজেরও ব্যক্তিগতভাবে প্রচণ্ড গাছের শখ। তবে কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, গাছ কিন্তু খুব বুঝে শুনে রাখতে হবে। বুঝে শুনে গাছ বাড়ির মধ্যে রাখবেন, তাহলে পরে কিন্তু আপনার বাড়ির আয় উন্নতি বৃদ্ধি হবেই, কখনোই নেগেটিভিটি আসবে না। তবে কিছু যদি ভুল গাছ আপনি বাড়ির মধ্যে লাগিয়ে দেন, তাহলে পরে কিন্তু সেই গাছটি আপনার সমস্যার কারণ হয়ে উঠতে পারে। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। আজকে জানবো যে কোন গাছ বাড়িতে একদমই রাখা উচিত নয়, আর যদি থাকে তাহলে সেই গাছ কিন্তু আপনার বাড়িতে বাস্তুর প্রবলেম তৈরি করবেই, এবং এর ফলে আপনি মানুন চাই না মানুন, সমস্যা কিন্তু আপনার আসবেই। অবশ্যই আমরা অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। বাড়ির মধ্যে বাস্তুশাস্ত্র বলছে কাঁটাযুক্ত গাছ কখনোই রাখা উচিত নয়, কিন্তু কিছু কিছু কাঁটাযুক্ত গাছ কিন্তু বাড়ির মধ্যে লাভ দেয়। তবে একটু আমাকে বুঝে শুনে ব্যাপারটাকে বুঝতে হবে আর কি। যেমন কাঁটাযুক্ত গাছের মধ্যে বাবলা গাছ, যেমন কাঁটাযুক্ত গাছের মধ্যে আপনার কিছু বনসাই গাছ রয়েছে, তাদের মধ্যে কাঁটা রয়েছে কিন্তু, এবং তার সঙ্গে সঙ্গে কিছু লেবু গাছ রয়েছে, যেমন হচ্ছে গন্ধরাজ লেবু, যেমন হচ্ছে কিছুটা বাতাবি লেবুর দিকটাও করা হয়। শাস্ত্র বাতাবি লেবুর কথাও বলা হয়েছে শাস্ত্রে। তো এই গাছগুলো বাড়িতে কখনোই রাখতে বলেনি, অর্থাৎ রাখতে বারণ করেছে। তবে আমরা যে সাধারণ ছোট লেবু খাই, যেটাকে আমরা পাতি লেবু বলি, সেই লেবু গাছ বাড়িতে রাখলে পারে কিন্তু বাস্তু যদিও বা কাঁটা গাছ রাখতে বারণ করেছে, তবে এই লেবু গাছ রাখলে বাড়ির মধ্যে কিন্তু কোনো নেগেটিভিটি আসতে পারে না, শত্রুর হাত থেকে বাঁচায় এই গাছ। এবং এই গাছ যদি থাকে তাহলে সেই বাড়ির কোনো মানুষকে কোনো মানুষ তন্ত্রের দ্বারা ক্ষতি করতে পারে না। এই গাছটি কিন্তু একটু অন্যরকম, অর্থাৎ এই গাছটির মধ্যে কিছুটা জাদু আছে। এই গাছ কিন্তু নিজের যেই বাড়ির মধ্যে থাকবে সেই বাড়ির লোকদেরকে প্রোটেকশন দেবে। এছাড়াও বলা হয়েছে যে তামাক জাতীয় কোনো গাছ বাড়িতে কিন্তু কখনো রাখবেন না। অনেক সময় অনেক বাড়িতে আমরা দেখেছি যে হয়তো কিছুটা জমি রয়েছে, তার মধ্যে অটোমেটিক্যালি মানে এমনি গাঁজা গাছ হয়ে উঠেছে, তামাক জাতীয় কোনো গাছ হয়ে উঠেছে। তো এরা সেইটাকে নজরও করে না বা খেয়াল করে না, তো ওরকম গাছটা বড় হয়ে গেছে একটুখানি। তো এই গাছগুলো কিন্তু বাড়ির মধ্যে রাখা একদমই উচিত নয়। এতে কিন্তু বাড়ির অমঙ্গল হয় এবং বাড়ির লক্ষ্মী রুষ্ট হয়। বাড়ির থেকে যে পজিটিভ এনার্জি চলে যায় এবং নেগেটিভ এনার্জি কিন্তু ভরে ওঠে। তো এর ফলে কী হবে, বাড়ির মেম্বারদের মধ্যে নানান সমস্যা, নেশার প্রবণতা ইত্যাদি বেড়ে যায়। তো এই গাছগুলো কিন্তু অবশ্যই বাড়িতে রাখবেন না। এছাড়াও শাস্ত্র বলেছে যে বাস্তুশাস্ত্র বলেছে যে বাড়ির মধ্যে কোনো গাছ, এমন গাছ রাখবেন না যেই গাছ থেকে দুধ বেরোয়। মানে অনেক সময় ব্যাপারটাকে ভালো করে বুঝুন, যে গাছের পাতাটা ফট করে ছিঁড়ে ফেললে পারে বা ডালটা ফট করে ছিঁড়ে ফেললে পারে, দেখবেন দুধের মতো একটা সাদা অংশ বেরোয়। এরকম গাছ রাখতে বারণ করেছে। তবে বাস্তুর আর একটা সাইডে, বিশেষ করে ফেং সুইতে বলা হয়েছে যে রবার্ট গাছ কিন্তু বাড়িতে রাখতে পারেন, এটা বাস্তুর উন্নতি করে। তবে কিছু কিছু গাছ রয়েছে যেই গাছগুলো বাড়িতে রাখা উচিত নয়, যেই গাছগুলো থেকে দুধ বেরোয়, যেমন আকন্দ গাছ। তো এর সঙ্গে সঙ্গে হচ্ছে আকন্দ, ইউফোরবিয়া বা পাত্তারি, এরকম ধরনের গাছগুলো আছে যেখান থেকে দুধ বেরোয়, সেই গাছগুলো কিন্তু রাখা উচিত নয়। তবে রবার্ট গাছ কিন্তু বাস্তুর জন্য কিন্তু ভালো ফল দেয়, এটা রাখতে পারেন, তবে ওই গাছগুলো কিন্তু রাখবেন না। এছাড়াও কিন্তু বাড়ির মধ্যে বাস্তুশাস্ত্র বলছে করবী গাছ একদমই রাখা উচিত নয়। তবে এখন তো ঘরে ঘরে প্রায় অনেক বাড়িতেই করবী গাছ দেখতে পাওয়া যায়, কারণ করবীর খুব সুন্দর ফুল, সুগন্ধ, এবং মা দুর্গার খুব প্রিয় ফুল করবী। তো এর ফলে করবী গাছ তো ভরে গেছে, অনেক বাড়িতেই রয়েছে। তবে কিন্তু এখানে একটি কথা বলেছে যে যেই করবী গাছ, একটা হয় করবী গাছ, একটা হয় বন করবী গাছ। এই বন করবী গাছ কিন্তু রাখতে বারণ করেছে। পরবর্তী সময় বন করবী গাছটা
না বুঝে অনেকে বাড়ির মধ্যে পুঁতে ফেলে এবং তার ফলে কিন্তু বাড়ির মধ্যে নেগেটিভিটির বাসা বাঁধে এবং সেই বাড়ির মধ্যে কিন্তু হঠাৎ হঠাৎ নেগেটিভ ঘটনা ঘটতে শুরু হয়। আমি বন করবো এই নিয়ে একটা অনুষ্ঠানই করতে হবে আমাকে পুরো, তো আমি পরবর্তী সময় বলবো। এছাড়াও কিন্তু গাছ বলতে গেলে এবারে কিছু ইনডোর প্ল্যানেট রয়েছে ফেংসুই অনুপাতে, এগুলো কিন্তু বাড়ির মধ্যে অবশ্যই রাখা খুব উচিত। গৃহের মধ্যে তুলসী গাছ, বেল গাছ, পাথরকুচি গাছ, মানি প্ল্যান্ট গাছ, বাঁশ গাছ, মানে ছোটো ছোটো বাঁশ গাছ যেটা ইনডোর গাছ, বাঁশ গাছ, এগুলো কিন্তু রাখলে পরে খুব শুভ হয়, বাড়ির বাস্তু ভালো থাকে। এবং আমি যে গাছগুলো বললাম এগুলো কিন্তু রাখবেন না। গাছ যদি আপনি বাড়ির মধ্যে রাখেন এবং টবের মধ্যে যদি বিশেষ করে গাছ রাখেন, তাহলে পারে সেই গাছের প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে সেই গাছের যত্ন নিতেই হবে, নইলে পারে কিন্তু আপনার বুধ গ্রহটি অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে এবং বুধের জন্য যারা ব্যবসা করছে তাদের ব্যবসা ডাউন হয়ে যাবে এবং বুধের জন্য কিন্তু আপনার ভুল সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলে দেবে। তাই আপনি যদি প্রত্যেক দিন সেই প্রত্যেক সপ্তাহে সেই গাছগুলোকে চর্চা করেন, তাহলে গাছ কিন্তু ভালো থাকবে এবং আপনার আয় উন্নতি বৃদ্ধি হবে, আপনার মান সম্মানও বৃদ্ধি হবে। কিন্তু কিছু ইনডোর প্ল্যান্ট এমন এমন রয়েছে, তো অবশ্যই এই রকম ভেবে ভাবনা চিন্তা করে গাছ রাখবেন, তবেই আপনি কিন্তু লাভ পাবেন। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান করব, খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটিও আপনারা অবশ্যই দেখবেন আশা করছি। সেই বিষয়ে সেই অনুষ্ঠানের মধ্যে আমি বলবো যে কোন কোন গাছ বাড়ির মধ্যে রাখলে সব থেকে বেশি লাভ পাওয়া যায় এবং আর্থিক উন্নতিও বৃদ্ধি হয়। তবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। তবে আজকের অনুষ্ঠানটি দেখে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার কোনো সমস্যার জন্য যদি আপনি টোটকা ব্যবহার করতে চান, অবশ্যই কমেন্ট করে কিন্তু সেই সমস্যার কথা লিখবেন, সেই বিষয়টাকে ঠিক করার জন্য কী টোটকা প্রয়োগ করা উচিত আমি বলবো। তো আজকে শেষ করছি, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য